রাধে রাধে বন্ধুরা। তো আজকে আমি করব ঘুগনি। তো এই দেখো এখানে মটর সেদ্ধ করে নিয়েছি, আর এখানটায় আছে আলু আর নারকেল। আর এই দেখো গরম কড়াই আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি টমেটো, লঙ্কা আর আদা। তো কড়াইটায় একটু তেল ঢেলে আমি আলুটা আর নারকেলটা ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো আমার নিরামিষ ঘুগনির রেসিপি। তো এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো জিরে ফোড়নের জন্য। এবারে আলুগুলো আর এই নারকেলটা আমি ভাজবো। তো এই দেখো তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম, এর মধ্যে লবণ, হলুদ, জিরে গুঁড়ো দিয়েছি। আর এদিকে আলু আর ওই নারকেলটা ভেজে নিয়েছি। মটরটা সেদ্ধই করা আছে, মশলাটা হালকা কষিয়ে এর মধ্যে এবারে সব কিছু দিয়ে কষাবো। তো এই দেখো এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে পরে এবারে কষাচ্ছি। এটা ভালোভাবে কষিয়ে তারপরে এর মধ্যে জল ঢেলে আবার সিদ্ধ করতে বসাবো। ভালো করে কষাবো এখন এটাকে। এই দেখো আমার কষানো কমপ্লিট, আর আমি খুবই কম মশলা দিয়ে রান্না করেছি। তো এই দেখো আমার কষানো কমপ্লিট। এবারে এটা জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এই দেখো জল দিয়ে দিয়েছি, এটা একটু ঢাকা দিয়ে রাখবো যাতে তরকারিটা একটু মনে একটু হলুদ বেশি হয়ে গেছে। যাই হোক, দেখি রান্নাটা শেষ না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না, আর টেস্ট না করা পর্যন্ত। তো এই যে এবারে এটাকে ঢাকা দিয়ে রাখবো। তো এই দেখো তরকারি ফুটে উঠেছে। ভাবছিলাম হলুদ বেশি হয়ে গেছে, বাট না, ঠিকই আছে। এবারে আমি একটু ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে দেবো। এই যে, তো এই দেখো আমার ঘুগনি রেডি। তো ভিডিওটা কেমন লাগলো দেখে বলো। রান্না তো করলাম, এবার স্বাদ কী হবে জানি না। তো ভিডিওটা কেমন লাগলো, কেমন লেগেছে তোমরা বলো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পারলে একটা কমেন্ট করো, লাইক করো, আর এভাবে আমাকে এগিয়ে নিয়ে যাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। রাধে রাধে।